একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত আমি বিয়ে করবো। আমি তো শান্তাকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো মেঘলাকে। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম সে আমার নামে মামলা দিয়েছে, সেই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক তোমাকে আমি আর পারছি না। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাকে বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হব। একটা উপায় আছে, আমি শুনছি যেসব মামলা থানায় নেয় না ওগুলো নাকি কোর্টে নেয়। বন্ধুরা, শুরুটা ছিল একটা অপহরণ দিয়ে, কিন্তু এখন গল্পটা এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে ভালোবাসা, বিশ্বাস আর ভয়ঙ্কর ষড়যন্ত্র একসাথে জড়িয়ে গেছে। অনেক, মেঘলা আর রাতুল, এই তিনজনের সম্পর্ক এখন আর শুধু সম্পর্ক নেই, এটা হয়ে গেছে সম্মান, প্রতিশোধ আর একটি নির্দোষ সন্তানের ভবিষ্যতের লড়াই। আজকে আমরা পুরো ঘটনাগুলো সহজভাবে বুঝে নেব এবং সামনে কি হতে পারে সেটাও আন্দাজ করার চেষ্টা করব। এপিসোডের শুরুতেই আমরা দেখি বৃষ্টির বাবা আর বৃষ্টির সাহায্যে অনেক জেল থেকে বের হয়ে আসে, কিন্তু মেঘলা তখনও জানে না এই ব্যাপারটা। নিজের ভুল বুঝতে পেরে সে থানায় যায় মামলাটা তুলে নিতে। তার মনে তখন অপরাধ বোধ কাজ করছে, কিন্তু থানায় গিয়ে সে জানতে পারে অনেক আগেই মুক্তি পেয়েছে। এখানেই সে প্রথম ধাক্কাটা খায়। এরপর যখন সে জানতে পারে জেরা করার সময় অনিককে মারধর করা হয়েছে, তখন সে আরও ভেঙে পড়ে। আর সবচেয়ে বড় শকটা আসে যখন সে শোনে এই নির্দেশ দিয়েছে রাতুল। এখান থেকেই মেঘলার মনে সন্দেহ তৈরি হতে শুরু করে, সে কি এতদিন ভুল মানুষকে বিশ্বাস করছিল? এরপর গল্প ঘুরে যায় রাতুলের দিকে। সে খুব হিসেব করে মেঘলার পরিবারের সামনে নিজেকে উপস্থাপন করে। সে জানায় খুব শিগগিরই সে বিশাল সম্পদের মালিক হতে যাচ্ছে আর বিয়ে করতে চায়। সবাই যখন ভাবছে শান্তার সাথেই বিয়ে হবে, তখন সে হঠাৎ জানিয়ে দেয় সে মেঘলাকেই বিয়ে করবে। এই ঘোষণায় সবাই অবাক হয়ে যায়, কিন্তু আসল বিষয়টা হলো রাতুলের কোনো ভালোবাসা নেই, তার লক্ষ্য শুধু সম্পত্তি। সে মনে করে অনেক নেই, মেঘলা একা, আর এই সুযোগটাই তার জন্য সবচেয়ে বড় সুযোগ। এরপর আসে সবচেয়ে ইমোশনাল দৃশ্য, অনিক আর মেঘলার মুখোমুখি হওয়া। অনিক সরাসরি মেঘলার অফিসে গিয়ে দাঁড়ায়, তার চোখে রাগ আর কষ্ট স্পষ্ট। পরিস্থিতি এমন হয় যে মেঘলার বডিগার্ড তার দিকে বন্দুক তাক করে। এই মুহূর্তটা অনিকের জন্য অপমানজনক হলেও সে থামে না। সে মেঘলাকে জানায় কিভাবে তাকে ফাঁসানো হয়েছে, কিভাবে সে মার খেয়েছে আর কিভাবে তার কাজকর্ম সব নষ্ট হয়ে গেছে। কিন্তু মেঘলা এসব শুনে অবাক হয়ে যায়, কারণ সে এসব কিছুই জানে না। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। অনেক শেষে শুধু একটা কথাই বলে, সময় বদলাবে, আর সেই সময়েই সব সত্য সামনে আসবে। এরপর আমরা দেখি মেঘলার পারিবারিক চাপ। তার বাবা মা তাকে বোঝাতে থাকে যে এসব ঝামেলা তাদের জন্য না, তারা সাধারণ মানুষ, তারা চায় শান্তিতে থাকতে। তাদের কাছে এই সম্পর্কই এখন সমস্যার মূল। এই কথাগুলো শুনে মেঘলা আরও ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে পরিবারের কথাই মেনে চলবে, যদিও তার ভেতরে দ্বন্দ্ব চলতেই থাকে। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে ডিএনএ রিপোর্ট নিয়ে। মেঘলা আইনজীবীর কাছে গিয়ে নিজের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু আইনজীবী স্পষ্টভাবে বলে প্রমাণ ছাড়া কিছুই সম্ভব না। রিপোর্ট যদি আলাদা কিছু বলে তাহলে সত্যি প্রমাণ করাও কঠিন। মেঘলা তখনও বিশ্বাস করে এই সন্তান অনিকেরই, কিন্তু সে কোনো প্রমাণ দেখাতে পারে না। এখান থেকেই শুরু হয় আসল লড়াই, সত্য প্রমাণের লড়াই। এখন সামনে কি হতে পারে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। খুব সম্ভবত ডিএনএ রিপোর্টটা ইচ্ছাকৃতভাবে বদলানো হয়েছে, আর এর পেছনে থাকতে পারে রাতুল। সে হয়তো টাকা দিয়ে পুরো বিষয়টা নিজের মতো করে নিয়েছে। কিন্তু অনিক এখন থেমে থাকবে না। সে হয়তো নিজেই তদন্ত শুরু করবে, প্রমাণ জোগাড় করবে এবং সত্যটা প্রকাশ করার চেষ্টা করবে। অন্যদিকে রাতুল আরও আগ্রাসী হয়ে উঠবে। সে মেঘলার পরিবারকে চাপ দেবে, বোঝাবে সমাজে সম্মান ধরে রাখতে হলে আর সন্তানের ভবিষ্যতের কথা ভাবলে মেঘলার তাকে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে মেঘলা ভয়ঙ্কর এক সিদ্ধান্তের সামনে দাঁড়াবে। একই সাথে মেঘলার ভেতরে সন্দেহ বাড়তেই থাকবে। সে হয়তো নিজেই খোঁজ নেওয়া শুরু করবে অনিকের কথাগুলো সত্যি কিনা। যদি সে জানতে পারে রাতুলই সবকিছুর পেছনে, তাহলে তাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধ্য হবে। এখানে বৃষ্টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি সে মেঘলাকে সত্যটা বোঝাতে পারে, তাহলে পুরো গল্পটাই ঘুরে যেতে পারে। অন্যদিকে অনেক নিজের সম্মান আর সন্তানের পরিচয়ের জন্য আইনের সাহায্য নিতে পারে। তার এই লড়াই হবে শুধু নিজের জন্য না, সত্যের জন্য। সব মিলিয়ে সামনে যে এপিসোড আসছে তা হতে যাচ্ছে দারুণ টানটান আর উত্তেজনায় ভরা। একদিকে থাকবে ষড়যন্ত্র, অন্যদিকে সত্যের লড়াই, আর মাঝখানে থাকবে মেঘলার কঠিন সিদ্ধান্ত। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন সত্যিটা সামনে আসবে? মেঘলা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? আর রাতুল কি শেষ পর্যন্ত সফল হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন রিভিউ আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।